নমস্কার সবাইকে, রাধে রাধে বলে আজকের ব্লগটি শুরু করছি। আমি প্রায় 4 থেকে 5 মাস পরে ব্লগ করছি। কোনো একটা কারণে আমি ব্লগ করতে পারিনি আর তোমাদের সঙ্গেও শেয়ার করতে পারিনি। এর আগেও কৃষ্ণের জন্মাষ্টমী আমরা পালন করেছিলাম, কিন্তু সেদিন ব্লগ করিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করাও হয়নি। তো আজকে ভাবলাম যেহেতু আমরা রাধাষ্টমীর ব্রত পালন করছি, তাহলে চলো তোমাদের সঙ্গেও মুহূর্তগুলো শেয়ার করা যাক। তো এই দিকে দেখো, আমাদের গোপু সোনাকে সুন্দর করে স্নান করানো হচ্ছে। আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ রাধাকৃষ্ণের মূর্তি আছে, তো এটাতেই আজকে পুজো করা হবে। আর এটা যেহেতু মাটির মূর্তি, সেহেতু স্নান করানো তো যাবে না, সুন্দর করে মুছিয়ে দিতে হবে। তো এইদিকে আমাদের গোপু সোনাদের স্নান করা প্রায় কমপ্লিট। আর দেখো স্নান করানো হয়ে গেছে, সুন্দর করে বসেও আছে। তো তারপরে দেখো গোপু সোনাদের আবার আরেকটা জায়গায় স্নান করানো হয়েছিল। আর এইদিকে এখন রাধাকৃষ্ণের মূর্তিটাকে সুন্দর করে মুছে নেওয়া হবে। এইদিকে দেখো পুজোর সব কিছু জোগাড় করা হয়ে গেছে। মাঝখানের আমি কিছু ভিডিও ক্লিপ নিতে পারিনি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করতেও পারলাম না। একেবারে পুজোর সব কিছু জোগাড় করে আবার আমি ভিডিওটা স্টার্ট করেছিলাম। তো এখন সব কিছু যেহেতু কমপ্লিট হয়ে গেছে জোগাড় করে, এখন পুজো করতে বসবো। আর এইদিকে দেখো সবাই বসে আছে, এক এক করে সবাই পুজো করবে। সবার প্রথমে আমি পূজা করতে বসেছিলাম, তারপরে এক এক করে সবাই পূজা করে নিয়েছিল। সবার ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, যেহেতু ভিডিওটা অনেকটাই বড় হয়ে যেত, সেই জন্যই আমাদের পক্ষে যতটা সম্ভব ছিল জোগাড় করার আমরা করে পূজা করার চেষ্টা করেছি। আর তোমরা কে কে রাধাষ্টমীর ব্রত পালন করেছো অবশ্যই কমেন্টে জানাবে। আমাদের পুজো করা কমপ্লিট হয়ে গেছে। আর এইদিকে দেখতে পাচ্ছ আমাদের গোপু সোনাদের কি সুন্দর দেখতে লাগছে, খুবই সুন্দর লাগছে। আর রাধা কৃষ্ণের মূর্তিটাকেও দেখো খুবই সুন্দর লাগছে দেখতে। তো ভিডিও শেষে আমি কিছু ফটো দিয়েছি যেগুলো আমরা আজকে তুলেছিলাম। আর ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। ভালো লাগলে লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। রাধে রাধে।